আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে আজকে দেখাবো ঐতিহ্যবাহী যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন উত্তরবঙ্গে বলতে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ, এটা পুঠিয়াতে অবস্থিত। আজকে আপনাদেরকে সেটা দেখাবো। দেখুন, এই যে আমাদের প্রথম মেন গেট, যেটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠবো, একটা সিঁড়ি বয়ে সিঁড়ি দিয়ে উঠছি। হ্যাঁ, দেখুন আপনারা কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। এখানে অনেক আপনার বিদেশ থেকে অনেক পর্যটকরা দেখতে আসে। আর এখানে উঠতে হলে বিশেষ করে স্যান্ডেলটা, এখানে পবিত্রতা রক্ষা করার জন্য জুতা বা স্যান্ডেল এগুলো খুলে তারপরে উপরে যাওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমিও খুলে উঠলাম, আপনাদেরকে সব কিছু দেখাবো। দেখেন কত সুন্দর প্রাচীনের প্রত্যেক নিদর্শন, কত সুন্দর পাথরে আঁকা হয়েছে। আর এত সুন্দর যে পুকুর, চারি সাইডে বসার মতো প্রাকৃতিক সৌন্দর্য। এই যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা লাগানো আছে, ফুলের গাছ। মানুষজন এসে এখানে আপনার সাইড দিয়ে যে ইটা দেখছেন, ওখানে মানুষে বসে তার মতো আড্ডা দেয়। হ্যাঁ, তারপরে এই যে দেখেন কিছু পুরো আকৃতির কিছু আপনার চিত্র দেখা যাচ্ছে। আর এই যে কত সুন্দর একটা পুকুরের ধারে মানুষজন এসে বিকালে সময় কাটায়। এখানে দেখা যাচ্ছে অত্যন্ত অনেক পরিবার নিয়ে আসে এখানে, এসে সবাই মিলে বসে এখানে এই যে নিচ দিয়ে দেখছেন যে জায়গাটা, এটা হলো আপনার পুকুরে নামার জায়গা। হ্যাঁ, তারপরে এই যে আমাদের সব গম্বুজগুলো দেখা যাচ্ছে, অনেক পুরাতন ঐতিহ্যবাহী যে মন্দিরটা। এটা পুঠিয়ার এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কৃতি হলো বড় শিব মন্দির। মহারানী ভুবনময়ী দেবী কৃতিত্ব 3 লক্ষ মুদ্রার ব্যয়ে 1823 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মিত করে। মন্দিরটির পূর্বে ভুবনেশ্বর মন্দির নামে খ্যাত ছিল। মন্দিরটি শিব সাগর নামে বিশাল আকৃতি এবং দিঘি বা পরীক্ষার দক্ষিণ পূর্বে সুদৃশ্য সুউচ্চ স্থাপত্য কাঠামোর দাঁড়িয়ে আকার পরিকল্পনা নির্মিত মন্দিরটি 4 মিটার উঁচু মঞ্চের মতো উপরে প্রতিষ্ঠিত এবং প্রতি বছর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14.31 মিটার এবং সমতল থেকে সর্বোচ্চ চূড়ায় 35.05 মিটার। দক্ষিণ মুখে মন্দিরটির ওঠার জন্য প্রস্তুত সুউচ্চ সিঁড়িপথ রয়েছে। এছাড়াও মন্দিরের উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে মন্দিরের মেঝে হাতে 2টি। আর ভিতরে যেটা দেখছেন শিবলিঙ্গ, এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ বড় শিব মন্দির। এটা দেখার জন্য দর্শনার্থীরা বিভিন্ন জায়গার থেকে পুঠিয়া রাজবাড়িতে ভিড় জমায়। এই যে শিব মন্দিরটি, আর ভিতরে অনেক সুন্দর সিকিউরিটি দেওয়া হয়েছে, অনেক মানুষ চাইলেও ঢুকতে পারবে না। যাদের এই যে নিচে আমাদের যে দর্শনার্থী জায়গাটা দেখছেন মন্দিরের পাশে, যেটা প্রায় কেন্দ্রীয় উঁচার পরিপার্শ্ব 108টি চূড়ার ভুবনেশ্বর শ্রীকৃষ্ণের অক্তর 160 নামে 108টি ছোট ছোট মোচাকৃতি নির্মিত হয়েছে। মন্দিরের যে বাইরের যে দৃশ্যটা দেখছেন আপনারা, মনোরম পরিবেশ, অনেক গাছপালা লাগানো হয়েছে। এই যে আকৃতির যে মন্দিরটি, দেওয়ালের বাইরে মাত্রে পন্তরায় বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্র দ্বারা সুন্দরভাবে অলঙ্কৃত ছিল। গৃহকর্মের প্রবেশদ্বারের 2 পাশে দণ্ডায়মান দ্বারপাল এবং প্রকৃতি সুন্দর অন্যান্য প্রাকৃতি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ধ্বংস করা হয়েছে। গত গৃহের কেন্দ্রস্থলে স্থাপিত হয়েছে গৌড়পণ্ড শিবলিঙ্গটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলে জানা যায়। এর উচ্চতা 1.82 মিটার এবং ব্যাস 3.81 মিটার। আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে আপনার সিকিউরিটির জন্য অনেক আপনার আনসার ব্যাটালিয়নরা থাকে। তার পাশ যে মানুষজন আসে বিকালে বসে থাকে, যেমন বসে আছে ওনারা সময় কাটাচ্ছে। আর এত সুন্দর মসজিদ, যা গম্বুজগুলো দেখতেও অসাধারণ, যা দেখতে আমাদের বাইরে থেকে পর্যটক প্রতিনিয়ত আসে। দেখেন, আপনাদেরকে কিছু দেখাবো। এখানে এই যে অনেক চিত্রাঙ্কন করা হয়েছে, ব্রিটিশ সেই রাজাদের আমলের কত সুন্দর আপনার নকশা করা হয়েছে, যা নকশাগুলো দেখতে খুবই আকর্ষণীয়। এবং এখানে বিভিন্ন মানুষজন আসছে, ঘুরছে ফিরছে, যা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা অনেক সুন্দর এবং মনোরম প্রকৃতির যে একটা সুন্দর জায়গা, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। এই যে ত্রিভুজ আকারে যেই উপরে যেটা দেখছেন, এটা অনেক আগে থেকে করা হয়েছে। এখন বর্তমান এখানে মানুষ আসে বিকেলে, যারা সময় কাটায়, এসে তারপরে তাদের মতো